হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সবার প্রথমে সবাইকে জানাই বিলেটেড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর শুভ জন্মাষ্টমী। তো সবাই তো জানোই যে ইন্ডিপেন্ডেন্স ডে আর জন্মাষ্টমী একই দিনে পড়েছে, তাই আলাদা করে ইন্ডিপেন্ডেন্স ডে আর সেলিব্রেট করার কিছু নেই। জাস্ট এই ব্যালকনিতে একটা পতাকা ঝুলিয়ে দিয়েছি। আর দেখো, জন্মাষ্টমীর জন্য কিন্তু পুরো একদম প্রিপারেশনস চলছে। ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে গোপালের পুজোর জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ ফুল মালা ঠালা দিয়ে এরকম ছোট্ট একটা এখানে স্টেজ বানানো হয়েছে। এইখানেই গোপালের বসে পুজো হবে। আর ওপরেই কিছু মালা ঝোলানো হয়েছে। ওপরে এটা এখনো ফাইনাল হয়নি, জাস্ট এখন ঝুলিয়ে রাখা হয়েছে। পরে এটাকে কিভাবে আরো বেটার ভাবে আর কি ডেকোরেট করা যায় সেটা পরে ভাবা যাবে। তো দেখতেই পাচ্ছে এই জায়গাটায় গোপালকে বসানো হবে, খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আর দেখো, পুজোর ভোগের জন্য কিছু আয়োজন করা হয়েছে। এই টুকটাক বাজার টাজার করে এনেছে মা। তো এইগুলো দিয়ে কি কি রান্না বান্না হচ্ছে, কি কি প্রিপারেশনস হচ্ছে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো। তো ভোগের জন্য চাল, ডাল, ফল, সবজি, নানান জিনিস ইত্যাদি সব কিনে আনা হয়েছে। সবার প্রথমে কিন্তু পায়েসটা করে নেওয়া হচ্ছে। দেখো, গ্যাসে চাপানো হয়ে গেছে পায়েস। এই দুধটা ফুটবে, চালটা ফুটবে। তো ততক্ষণে অন্য প্রিপারেশনস কি কি আছে সেইগুলোও তোমাদের দেখাবো এক এক করে। তো পায়েসটা ফুটতে ফুটতে পায়েসের মধ্যে দিয়ে দেওয়া হলো কিছু এলাচ। আর পাশেই দেখো ডাল ভাজা হচ্ছে, মুগ ডাল খিচুড়ির জন্যে। তো দুটো একসাথে করা হচ্ছে, একদিকে পায়েস হচ্ছে আর একদিকে হচ্ছে খিচুড়ির ডাল ভাজা। তো ডালটা ভাজা হয়ে গেছে, এবার মুগ ডালটা মা ধুয়ে নিচ্ছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সিদ্ধ বসিয়ে দেবে। আরেকদিকে পায়েসের মধ্যে চলে যাচ্ছে চিনি। খুব বেশি চিনি কিন্তু আমরা দিইনি, একদম মিডিয়াম, যাতে খাওয়া যায়। বেশি মিষ্টি হয়ে গেলে ক্যারকেটে ওটা আবার একদম গা গুলিয়ে আসে। তাই অল্প মতো চিনি দিয়ে পরিমাণ মতো এবার পায়েসটাকে আর একটু ফোটানো হবে। ফুটে গেলেই পায়েস অলমোস্ট রেডি, আমাদের দেখতেই পাচ্ছ পায়েসের টেক্সচার। আর লাস্টে একটু কাজু কিশমিশ দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে তারপর নামিয়ে দেওয়া হবে। অন্যদিকে কিন্তু পনির কেটে একদম রেডি রান্না হওয়ার জন্য। দেখো, তেলের মধ্যে পনির ছাড়া হয়ে গেছে। আরেকদিকে ডাল সেদ্ধ তো হচ্ছেই খিচুড়ির জন্য। তো পনিরটাকে একদম হালকা হালকা মা ভাজবে, খুব বেশি ডিপ ফ্রাই করবে না, কারণ বেশি পনির বেশি ভাজা হলে একদম রাবার হয়ে যায়। যাতে সফট থাকে, টেন্ডার থাকে, তার জন্য পনিরটাকে একদম লাইটলি ভাজবে। দেখতেই পাবে তোমরা কিরকম একদম হালকা করে ভাজছে পনিরটাকে। তো ফাইনালি পনির ভাজা কিন্তু কমপ্লিট। এবার পনিরগুলোকে তেল থেকে ছেঁকে তোলা হবে। তোমরা টেক্সচারটা দেখলেই বুঝতে পারবে পনিরগুলো কতটা সফট আর তুলতুলে হয়ে রয়েছে। এইবার হচ্ছে খিচুড়ির পালা। তো দেখো, খিচুড়ির মধ্যে চাল চলে গেল। এবার চালে ডালে ভালো করে ফুটবে, তারপরে খিচুড়িতে মশলার সম্বারা দেওয়া হবে। তো কি কি মশলা দেওয়া হচ্ছে সেটাও অবশ্যই দেখাবো। তার আগে খিচুড়ির মশলাটা প্রিপারেশন করা বাকি। তো এই দেখো, এখানে মা আদা লঙ্কা একসাথে থ্যাতো করে নিচ্ছে, শিলে বেটে নেবে। তো শিলে বেটে বাটা মশলার একটা স্বাদই অন্যরকম। তো এটা বেটে এই মশলা দিয়েই খিচুড়ি ফোড়ন দেওয়া হবে। তো ততক্ষণ তোমরা একটা এই মশলা বাটাটা এনজয় করো। সো আনফর্চুনেটলি তোমাদের রান্নার সাউন্ডটা দিতে পারছি না, তার জন্য দুঃখিত। কারণ বাড়িতে আমার দেবের মুভি চলছিল। আমরা দেবের, বিশেষ করে আমি দেবের খুব বড় ফ্যান। আর তো দেবের কিছু মুভি চলছিল, মুভির ডায়লগ, গান, অনেক কিছু মিউজিক বাজছিল। তো আছে ভিডিওতে যাতে কপিরাইট না চলে আসে, তো এই জন্য ভিডিওটা মিউট করতে হলো। নাহলে রান্নার সাউন্ড অবশ্যই শেয়ার করতাম তোমাদের সাথে। তো লঙ্কা আর আদা বাটার পেস্ট একদম রেডি। তো এটাকে এবার বাটিতে তুলে এরপরে বাটা হবে বাদাম বাটা পনিরের জন্য। তো পনিরের জন্য এই বাটা মশলা করা হচ্ছে বাদামের। আর লঙ্কা আদা বাটাটা কিছুটা যাবে খিচুড়িতে, কিছুটা যাবে পনিরে। তো এরপরে বাদামটা বেটে নেওয়া হবে। তো ফাইনালি দেখো, বাদাম বাটা কিন্তু কমপ্লিট। কি ক্রিম করে বেটে নিয়েছে দেখো। তো
তো তোমরা চাইলে যদি শিলে বাটতে না চাও তো মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, অপশনাল এটা। তো শিলে বাটার টেস্টটা বেশি হয়, মশলা শিলে বাটলে যে টেস্টটা হয় মিক্সিতে সেটা পাওয়া যায় না। তো এটা তোমরা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কিসে করবে। তো নেক্সট এবার খিচুড়িটাকে প্রিপেয়ার করে নেবো। তো দেখো চালে ডালে সেদ্ধ হয়ে কিন্তু খিচুড়ি অলমোস্ট রেডি। এবার একে একে মশলা চলে যাবে খিচুড়ির মধ্যে। তো সবার প্রথমেই চলে যাচ্ছে লবণ, স্বাদ মতো, তোমাদের স্বাদ মতো লবণটা তোমরা দিয়ে দেবে। আর তারপরেই চলে যাচ্ছে হলুদের গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে মা। এরপরে খিচুড়িতে একটু জল দিয়ে তারপরেই কিন্তু খিচুড়িটা সম্বার দেওয়া হবে। এই যে জল চলে গেল খিচুড়িতে। এটা তোমরা তোমাদের নিড অনুযায়ী কতটা ঠিক খাবে বা কতটা পাতলা খাবে সেই অনুযায়ী জলের পরিমাণটা ওইভাবেই কিন্তু দিতে পারো। তো আমার মা একটু শুকনো শুকনো গাঢ় গাঢ় করবে, তো অল্প পরিমাণে জল দিয়েছে। তোমরা যদি আরও পাতলা খেতে চাও তাহলে আরেকটু বেশি জলও দিতে পারো। এরপরে কিন্তু খিচুড়ির সম্বারের জন্য এই মশলাটা প্রিপেয়ার মা করে নেবে। তো দেখো কড়াইতে তেল গরম হচ্ছে, সেখানে প্রথমেই দিয়ে দিল গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দুটো। তো এই লঙ্কা জিরেটা একটু ভাজা ভাজা হলে হালকা গন্ধ ছাড়বে, তোমরা বুঝতেই পারবে। তারপরেই কিন্তু মা দিয়ে দিচ্ছে এই লঙ্কার আদা বাটার পেস্টটা। তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা ভাজা হলেই তারপরেই কিন্তু এই মশলাটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হবে। তো মশলা কিন্তু ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে মশলা ভাজার। এবার এই মশলাটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দেবে। অবশেষে একটু স্বাদের জন্য খিচুড়িতে ছড়িয়ে দিতে হবে একটু চিনি, আর শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে 5-7 মিনিট ফোটালেই খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। আর লাস্টে একটুখানি দেবো খিচুড়িতে কিশমিশ। এটা অপশনাল, না দিলেও না, কিন্তু মা কিশমিশ দিয়েছে খিচুড়িতে। তো এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। খিচুড়িটা দেখো প্রায় গাঢ় গাঢ় কিন্তু হয়ে এসছে, জল প্রায় টেনেই নিয়েছে। এইবারে নামানোর একটু আগে কিশমিশটা দিয়ে হালকা নেড়ে চেড়েই তারপর খিচুড়িটা কিন্তু নামিয়ে নেবো। খিচুড়ি তো নেবে গেল, এইবার পালা হচ্ছে পনিরের। তো পনিরের জন্য মশলা তো আগের থেকে করাই ছিল, আরেকটু আদা বাটা মা অ্যাড করেছে সাথে। তো দেখো প্রথমেই কিন্তু তেলের মধ্যে বাদাম বাটাটা দিয়ে দিয়েছে, তারপরেই দিয়ে দিয়েছে লঙ্কা আদার যে পেস্টটা ছিল সেটা। আর যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটুখানি জল অ্যাড করছি, কেন কি স্টিলের কড়াই খুব পাতলা হয়, তাড়াতাড়ি আগুনটা হিটটা ধরে নেয়, সো মশলা পুড়ে যাওয়ার চান্স খুব থাকে। তাই মশলা যাতে না পুড়ে তাই একটুখানি জল অ্যাড করে নিতে হবে। আর তারপরেই মশলাটা ভাজতে ভাজতেই একটুখানি একটা টমেটো কেটে দিয়ে দিতে হবে। দেন ওর মধ্যে একে একে সব মশলা চলে যাচ্ছে, লবণ স্বাদ মতন, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ি কিন্তু এখানে অ্যাড হবে না, কেন কি যেহেতু মা হোয়াইট পনির করছে তাই হলুদ বা লঙ্কার গুঁড়ি কোনোটাই কিন্তু দেওয়া যাবে না। তো মা শুধু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে আর লবণ স্বাদ মতো। আর এইভাবে মশলাটাকে এবার ভালো করে ফ্রাই করা হবে। দেখো টমেটোগুলো কিন্তু খুন্তি দিয়ে এরকম কেটে কেটে ভালো করে পেস্ট করে নিতে হবে যাতে ভালো মতো গলে যায়। তো এরপর মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো জল। এটা কিন্তু মা মশলা ধোয়া জলটাই ইউজ করেছে, মশলার যে জল বেরিয়েছে ওটাকে এখানে দিয়ে দিয়েছে। তো মশলা জলটা দেওয়ার পরে একটুখানি চিনি অ্যাড করছি। চিনিটা দিলে কি হয়, যে কোনো রান্নার স্বাদটা অনেকটা এনহান্স হয়ে যায়, আরও বেড়ে যায়। তাই চিনিটা তোমরা অ্যাড করতে পারো স্বাদের জন্য, নাও দিতে পারো, অপশনাল এটা। তো মা দিয়ে দিল একটুখানি চিনি, তারপর একটু নেড়ে ছেড়ে জলটা ফুটে গেলেই যে ভেজে রাখা পনিরগুলো তুলে রেখেছিলাম আগেই সেইগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে ঝোলের মধ্যে। তারপরে পনিরটা ফুটে গেলেই জলটা যখন হালকা টেনে আসবে তখনই কিন্তু পনিরটাকে নামিয়ে দিতে হবে। তো
তো এই দেখো পনিরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, বেশি না 10 মিনিট মতো ফুটিয়েছে, তারপরেই পনিরটা নামিয়ে দিয়েছে। এরপরেই কিন্তু 5 রকমের ভাজা করা হবে। তো দেখতেই পাচ্ছ যে সব সবজিগুলো কেটে ধুয়ে রাখা হচ্ছে। তো কি কি সবজি ভাজা হবে এক এক করে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে পটল ভাজা, তারপরে হবে উচ্ছে ভাজা, তারপরে হবে ঢ্যাঁড়স ভাজা বা ভিন্ডি ভাজা, তারপরে আচ্ছা কাঁকরোল ভাজাও আছে, আর সব শেষে করা হবে বরবটি ভাজা। তো দেখো 5 রকমের ভাজা কিন্তু কমপ্লিট। তো এবার সব শেষে করা হবে মালপোয়া, যেটা মা দেখো করছে। একদম ছোট্ট ছোট্ট মালপোয়া, বড়ও হয়। তো মা খুব বেশি বড় করেনি, গোপালের জন্য একদম ছোট্ট ছোট্ট কিউট কিউট কিছু মালপোয়া ভেজেছে। তো অল্প করেই করেছে, সব এখন করেনি, কেন কি গোপালকে পুজো দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন লাগে আর কি ততটুকুই ভাজা হচ্ছে এখন। সো দেখো কিরকম ছোট ছোট্ট কিউট কিউট মালপোয়াগুলো হচ্ছে। তো দেখো মালপোয়া কিন্তু একদম ভাজা হয়ে এসছে। তো এবার এইগুলোকে তুলে নেবো। তো গাইজ রান্না বান্না তো হলো, এবার টাইম হচ্ছে টু গেট রেডি উইথ গোপু। তো এখন 3টে গোপালকে দেখো নতুন নতুন জামা পরানো হবে জন্মাষ্টমী, ওদের জন্য নতুন জামা কেনা হয়েছে। অগত্যা ওরা ক্যামেরার সামনে রেডি হতে খুব লজ্জা পাচ্ছিল, তাই আমাকে ক্যামেরা ওই সময় বন্ধ করতে হলো। তো তোমাদের একেবারে দেখাচ্ছি ওদের জামা ঠামা পরিয়ে কেমন লাগছে। তো এই দেখো 3জনে একদম রেডি হয়ে বসেছে। তো ওদের জন্য খুব সুন্দর একটা টুপিও কিনে এনেছে, এই গোলাপের টুপি। এটা কিন্তু একদম রিয়েল গোলাপ ফুল, অনেক ফেক ফুলেরও ছিল, কিন্তু রিয়েলটা মা কিনে এনেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে টুপিটা। তো প্রথমে ওদেরকে মালা পরানো হচ্ছে, তারপরে মা টুপি পরাবে। তো এখন আর কি ফুল একদম দিতে পারিনি, কারণ গাছের ফুল তো রাতে ফোটে না। তো রাত্রবেলা যেহেতু এই পুজোটা করা হচ্ছিল, তাই ওদেরকে বলা হয়েছে যে পরের দিনও তো জন্মাষ্টমী, তো পরের দিন মা আবার ফুল দিয়ে ওদেরকে নতুন করে পুজো দেবে। তো আজকে রাতে এই সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। দেখো রাত 1টার সময় পুজো হয়েছে, 1:17 পরে আর কি, যখন জন্মাষ্টমী লেগেছে তারপরেই পুজোটা করেছে মা। তো দেখো মহাভোগ নিয়ে বসে পড়েছে আমার 3টে গোপাল ভাই। এই সমস্ত খাবার কিন্তু ওরা খাবে আজকে রাতে, যেহেতু ওদের জন্মদিন বলে কথা। তো এখন পুজো শুরু হবে, তোমরা সবাই পুজো দেখো, পুজো কেমন লাগলো জানিও, আর ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকের এই স্পেশাল দিনে যদি গোপালের একটু ফটোশ্যুট না হয় তাহলে কি আর জমে বলো। এত সেজে গুজে বসেছে ওরা, তো আজকের দিনে ওর একটু ফটোশ্যুট করলাম। দেখো লাইট ক্যামেরা নিয়ে সব একদম রেডি, কিন্তু গোপাল আজকে দেখো সেজে গুজে বসেছে, আর ওর আজকে ফটোশ্যুট হচ্ছে, ভিডিও শ্যুট হচ্ছে। একদিক দিয়ে মা ভিডিও করছে, একদিক দিয়ে আমি ভিডিও করছি। এলাহি কাণ্ড করেছে আজকে গোপাল। তো এই ফটোশ্যুটটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। গোবিন্দ গোবিন্দ বলো রাধে, গোবিন্দ 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 বলে সদা ডাকরে, জয় রাধে রাধে।
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন কপট চাতুরি, নয়ন নীরে সদা ডাকু রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে আশা, রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে, নয়ন নীরে সদা ভাসুরে, জয় রাধে। তো গাইস পুজো এখন শেষ, এবার হচ্ছে ভোগ খাওয়ার পালা। দেখেই কিন্তু খুব টেম্পটিং লাগছে। তো ভোগের প্রসাদ মানে অমৃত, সর্বদাই সেটা খুব টেস্টি হয় খেতে। খিচুড়ির সাথে আমার উচ্ছে ভাজা আর ভেন্ডি ভাজা খুব ভালো লাগে, বরবটি ভাজাও খুব ভালো লাগে, মানে ভাজা সবজিটা আমার সব থেকে বেশি ভালো লাগে। অনেকে লাবড়া পছন্দ করে খিচুড়ির সাথে, কিন্তু আমি পার্সোনালি খিচুড়ির সাথে ভাজা সবজিটা সব থেকে বেশি ভালো খাই। আর যদি উচ্ছে ভাজা হয় তো তাহলে কোনো কথাই হবে না। আর এই পনিরটাও কিন্তু খুব সফট হয়েছিল, তোমরা দেখো একদম হাত দিতেই ভেঙে যাচ্ছে, খুব তুলতুলে, ভেরি সফট। তো পনিরটাও খেতে খুব সুন্দর হয়েছিল, খিচুড়িটাও যেরকম সুন্দর ছিল, ভাজাগুলো প্লাস পনিরটা সব কটা রান্নাই খুব দারুণ হয়েছিল। সো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে এই অবধি, তোমাদের নেক্সটের গোপাল পুজোটা আরেকটু দেখিয়ে তারপর এখানেই ভিডিও তাহলে শেষ করছি। সো গাইস পরের দিন সকালে কিন্তু দেখো গোপালকে আরও একবার ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে আবার পুজো দেওয়া হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে গোপালদের।